আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো। প্রথমে এমপ্লয়ি ভিসাটা বন্ধ করা হয়েছিল, তারপরে বন্ধ করা হয়েছিল যে লেবার ভিসাটা, তারপরে বন্ধ করা হয়েছিল পার্টনার ভিসা, শুধুমাত্র খোলা ছিল ঘরের ভিসা এবং পার্টনার ভিসা, ভিজিট ভিসাও বন্ধ করা হয়েছে। এখন সম্পূর্ণরূপে বাংলাদেশের যেই ন্যাশনালিটির লোকজন, তারা সংযুক্ত আরব আমিরাত মানে যেই দুবাই বলে আপনারা জানেন, এইখানে তারা আর ভিজিটেও আসতে পারবে না, তারা কর্মস্থল হিসেবেও এই রাষ্ট্রতে আসতে পারবে না। আপনাদের যে আন্তর্জাতিক খেলোয়াড় রয়েছে এবং এই যে আসিফ নজরুল, তিনি একসময় বলেছিলেন, হায় আল্লাহ, আমি যদি কোনো দিন মন্ত্রী হতে পারি, জান লাগাই দিব কাজে। জান লাগাই দিয়েছেন, প্রবাসীদের জান লাগিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ প্রবাসী যারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের জন্য রেমিটেন্সের যোগান দিত। হ্যাঁ, অবশ্যই তাদের পরিবারের জন্যই তারা বিদেশে আসে, এইটা সত্য কথা। তবে তাদের দ্বারা রাষ্ট্রের এতটা উপকার হয় এবং রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল থাকে, সেই প্রবাসীদের ব্যাপারে সম্পূর্ণরূপে অনীহা বরাবর সকল সরকারের। ইন্টারন্যাশনাল খেলোয়াড় আসার পরে বলল প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দেওয়া হবে, ভিআইপি সম্মান দেওয়া হবে। ভাই, ভিআইপি দরকার নাই তো। ওই যে একটা কথায় বলে না, কয় স্যাপ চলে না দুত্রোস চলে। তো বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে যে আগে প্রবাসীদের যে সঠিক সার্ভিসটা সেটা দেন। এই দেশে প্রবাসীদের একটা পাসপোর্ট করতে যাওয়া সমস্যা, বিমানের টিকিট কাটতে যাব সেটা সমস্যা, ভিসার জটিলতা। মানে বাংলাদেশ এম্বাসিতে তারা কি করে, আমি আজ থেকে 2 বছর আগে আমি আমার আঙ্কেলরে আবুধাবি এয়ারপোর্টে দেওয়ার জন্য গিয়েছিলাম সেখানে। তো এই জায়গার সিটিজেন আছে যারা সরকারি চাকরি করে, তারা ডিল করে স্যার বলে। আর আমাদের বাংলাদেশ বিমানের যেই লোকজন আছে এবং বড় একজন কর্মকর্তা মনে হয়, তার আচরণ অনেকটা বাসের হেল্পারের মতন। তিনি এডুকেটেড পারসন, তিনি খুব সুশিক্ষিত মানুষ বলে আমার মনে হয়নি। আমাদের যেই রিক্সাওয়ালা মামা গুলিস্তানের, ইনিও এর চাইতে খুব সুন্দর সুন্দর করে কথা বলে, খুব মিষ্টি সুরে কথা বলে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো সুতরাং দুবাই যারা আসবেন ভেবেছেন, অথবা দুবাইয়ের একটা সহজ মাধ্যম ছিল আসা, ভিজিটে এসে ভিসা লাগানো, এটা সম্পূর্ণরূপে আপনাদের আন্তর্জাতিক খেলোয়াড়ের বদৌলতে সেটা বন্ধ হয়ে গেছে। এখন আসি আরেকটা পয়েন্ট। আপনারা বলবেন যে বাঙালি খারাপ, এই কারণে ভিসা বন্ধ করা হয়েছে। এইটা ভুল। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের চাইতে কয়েক গুণে খারাপ পাকিস্তানিরা, আমাদের চাইতে কয়েক গুণে খারাপ মিস্ত্রিরা, ইজিপ্ট মিশরের যে নাগরিক, আমাদের চাইতে কয়েক গুণে খারাপ নেপালিরা। এটা খারাপটা আপনি এইভাবে বুঝবেন না। আপনি বাঙালি চিনেন, বাংলা ল্যাঙ্গুয়েজ বোঝেন। আমি পাকিস্তানিদের সাথে চলছি, থাকছি, আমি মালোয়ারিদের সাথে চলছি, ইন্ডিয়া, কলকাতা, তারপর আপনার গুজরাট, তারপর আপনার বিহার, তারপর আপনার ইউপি, তারপর আপনার আমি ভারতের অনেক প্রদেশ মানুষের সাথে থাকছি, এবং আরবি আপনার যেই সিরিয়া, ইয়ামিন, ফিলিস্তিন, সব দেশের মানুষের সাথে থাকছি। ওরা আমাদের চেয়ে অনেক বেশি উগ্র, অনেক বেশি। ওদের ভিসা কেন বন্ধ না? ওদের একটা লিডারশিপ আছে, ওদের হয়ে বলার মতন, কথা বলার মতন কেউ আছে। আমাদের যে সুনিয়া বিলাই, ওগুলা শুধুমাত্র আমাদের দেশের যে মানুষ আছে তাদেরকে ডোমিনেট করার জন্য, শুধুমাত্র তাদেরকে ডোমিনেট করার জন্য। কিন্তু বাংলাদেশের যে সরকার, এটা প্রবাসীদের কোনো ধরনের কাজে আছে বলে আমার মনে হয় না। তো এই ছিল ভিসার আপডেট, জানিয়ে দিলাম সবাইকে। অনেক ধরনের কথাবার্তা চলছিল ভিসা নিয়ে, এই হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশের থেকে কোনো ধরনের বাঙালি এখন ভিজিটে অথবা কোম্পানি ভিসায় আসার কোনো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।